আমার মনে হয় এখানকার সরকার এই ধরনের দেশবিরোধী শক্তিকে শেল্টার দেয়। এখানে বহিরাগত আন্দোলনে বহিরাগত আপনি কি করছেন? যেন যিনি বললেন আন্দোলন লগ্নে আমার জন্ম, তিনি আন্দোলনকে দাবাচ্ছেন জোর করে। এটা কি করে আমরা মেনে নিতে পারি? সমস্যার সমাধান করতে হবে, সেটা না করে উনি সমস্যাটাকে চেপে রাখছেন। মঙ্গলবার সকালে নিউটাউন ইকো পার্কে প্রাতঃভ্রমণে আসেন প্রাক্তন সাংসদ তথা বিজেপি নেতা দিলীপ ঘোষ। সেখানে শিক্ষক আন্দোলন নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় ও অভিষেকের মন্তব্য নিয়ে বলেন, ওরা থ্রেট দিচ্ছেন, বদনাম করছেন, এটা ঠিক করছেন না। থ্রেট দিচ্ছেন, বদনাম করছেন, যত রকম ভাবে হেয় করার চেষ্টা করছেন, কিন্তু তাদের ভবিষ্যৎ কি হবে এটা ঠিক করছেন না, যে দায়িত্বটা ওনার আছে। এখন এই ওনারা ভেবেছিলেন যে মাস্টাররা কত আন্দোলন করবেন, তারা যেভাবে জিদ দেখিয়ে আন্দোলন করছেন, এখন সরকার চিন্তায় পড়ে গেছে যে আন্দোলন চলতে থাকে, ইলেকশনের বছর কি হবে, এতগুলো পরিবার এবং সাধারণ মানুষ এই দুর্নীতি নিয়ে খুব ক্ষুব্ধ আছেন। তো সেই জন্য তাদেরকে হেয় করা, ছোট করে দেখানো, এই করে নিজের দায়িত্ব থেকে পালাতে পারেন না। এই সমস্ত সমস্যাটা তৈরি হচ্ছে ওনাদের পার্টির লোকেদের জন্য, এটা ওনাকে ভাবতে হবে। সমস্যার সমাধান করতে হবে, সেটা না করে উনি সমস্যাটাকে চেপে রাখছেন। কারণ ওই যে ৮,০০০ শিক্ষকের কাছ থেকে যে টাকা নেওয়া হয়েছে প্রায় ৮০০ কোটি, সেই টাকাটা তো আর ফেরত দিতে পারবেন না, কারণ তার পার্টির লোকেরাই যুক্ত, উপর থেকে নিচে সবাই। এবং কি পার্থবাবু ভেতরে আছেন, তারও এতে হাত আছে। তো সেই জন্য ওটাকে ছোট করা, হেয় করা, পুলিশ সহিংস বলছেন, পুলিশ কিভাবে শুরু করেছে ওদের আন্দোলন দাবানোর। ডিআই অফিস ঘেরাও যেদিন জেলায় জেলায় হলো, সেদিন পুলিশের আমরা রূপ দেখেছি। শিক্ষকদের ওটা পাও না, লাঠি, গালাগালি, লাঠি পেটা, পুলিশ তো শুরু করেছে। তো স্বাভাবিক, যাদের জীবন আজকে বিপন্ন, মরা বাঁচার প্রশ্ন, তারা তো সবকিছু করতে রাজি হবে। তাদেরকে উস্কাচ্ছেন কেন, প্রভোগ করছেন কেন? এ সম্পূর্ণ দায়িত্ব সরকার এবং পুলিশের। বিধানসভা ভাঙচুর প্রসঙ্গে বলেন, উনি নিজেই তো কত আন্দোলন করেছেন, ভাঙচুর করেছেন, এখন বাধা দিচ্ছেন কেন? মমতা ব্যানার্জির বিভিন্ন আন্দোলনের ছবি আমরা দেখেছি। আন্দোলনকে কত নিচে নিয়ে যাওয়া যায়, ব্যক্তিগত স্তরে নিয়ে যাওয়া যায়, সেটাও আমরা দেখেছি। আর আন্দোলন করে দেশের সম্পত্তি কি করে নষ্ট করা যায়, সেটাও দেখেছি। এবং ওই বিধানসভার যে ভাঙাভাঙি করেছেন তার জন্য 14 লক্ষ টাকা জরিমানাও দিয়েছেন, এটাও আমরা জানি। সেই জন্য যিনি বললেন আন্দোলন লগ্নে আমার জন্ম, তিনি আন্দোলনকে দাবাচ্ছেন জোর করে। এটা কি করে আমরা মেনে নিতে পারি? তো আপনার জন্য আন্দোলন নীতিগতভাবে ঠিক আর বাকিদের জন্য বেঠিক, এর ডবল স্ট্যান্ডার্ড হতে পারে না। এছাড়াও মুর্শিদাবাদে বহিরাগত এসে ঝামেলা পাকিয়েছে মুখ্যমন্ত্রীর এই মন্তব্য প্রসঙ্গে বলেন, আপনি কি করেছেন, যান খুঁজে খুঁজে ওদের মধ্যে থেকে বহিরাগত বার করে আনুন। অসফল শাসকের বিভ্রান্তিমূলক কথাবার্তা এগুলো। এ তো যে কোনো নামে একটা জুড়ে দিলেই হলো। মুর্শিদাবাদে গন্ডগোল হয়েছে, বহিরাগতরা চলে এসেছে, বাংলাদেশি লোকেরা। এখানে বহিরাগত আন্দোলনে বহিরাগত আপনি কি করছেন, বহিরাগত কি না সেটা দেখার দায়িত্ব সরকারের নয়। কে বহিরাগত ওখানে বার করুন না টেনে। যাকে পুলিশ লাঠি মারছে সে কি বহিরাগত নাকি, যাকে লাঠি পেটা করছে? অসফল শাসকের এই ধরনের উদ্ভ্রান্তমূলক কথাবার্তা। পাশাপাশি তিনি পাকচর জ্যোতি প্রসঙ্গে বলেন, দেশে যখনই এই ধরনের দেশবিরোধী গতিবিধি হয় তখনই তারা পালিয়ে পশ্চিমবঙ্গে চলে আসে। না দেখুন, যখনই সারা ভারতবর্ষে এই ধরনের দেশবিরোধী গতিবিধির উপরে অঙ্কুশ লাগাবার চেষ্টা করে সরকার, তারা পালিয়ে পশ্চিমবাংলায় চলে আসে। পাঞ্জাবের গ্যাংস্টার থেকে আর মিজোরামের উগ্রপন্থী নেতা, তারপরে আইএসআই মডিউল, সিমি জামাত আল কায়দার মডিউল, সব এখানেই পাওয়া যায়। ধরা পড়ছে, এনকাউন্টার হচ্ছে। এখান থেকে আধার কার্ড আর রেশন কার্ড বানিয়ে নিয়ে চলে যাচ্ছে, অন্য রাজ্যে গিয়ে উৎপাত করছে, সারা দেশে অশান্তি করছে, বারবার হয়েছে। এই নতুন একটা উদাহরণ পাওয়া গেল। মানে যা কিছু দেশবিরোধী গতিবিধি হবে তার কিন্তু বাংলার সঙ্গে জুড়ে যাবে। কেন হয়? আমার মনে হয় এখানকার সরকার এই ধরনের দেশবিরোধী শক্তিকে শেল্টার দেয়। এখানে একটা মেসেজ দিয়ে দিচ্ছে, আমরা আছি, এসো, সবাই এখানে চলে আসছে এবং চালিয়ে যাচ্ছে, কিন্তু একসময় ধরাও পড়ছে। সঞ্জয় রায়চৌধুরীর রিপোর্ট, ওঙ্কার বাংলা।